حي على الفلاح بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের কাছে বড় শুকরিয়া যিনি আমাদেরকে এই মহতে অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। আমাদের এই সুযোগ এই জন্য যে যারা বিশেষ করে হজে যাচ্ছেন অথবা হজ করেছেন তাদেরকে নিয়ে তাতে হজ সফলতার জন্য আমাদেরকে কি করণীয় এই বিষয়ে আজকের প্রেজেন্টেশন হবে। এই প্রেজেন্টেশন যারা হজে যাবেন তাদের মধ্যে হজের নিয়ম কানুন ইত্যাদি বিভিন্নভাবে আপনারা জেনেছেন অথবা বইয়ের মাধ্যমে শিখতে পেরেছেন, কিন্তু যে জিনিসটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব, কোরআনে কারিমে রব্বুল আলামিন হজ সম্পর্কে যে আয়াতগুলি দিয়েছেন তার মধ্যে বিশেষ বিশেষ আয়াতকে নিয়ে আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনারা এই আয়াতগুলো সম্বন্ধে একটু সম্যক উপলব্ধি করতে পারেন এবং যার মাধ্যমে আমাদের হজগুলো মাবরুর হজ, কল্যাণময় হজ বা হজে কবুল হওয়ার সুযোগ পায়। এই জন্য আমরা এই চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। যারা হজে যাচ্ছেন আমরা মনে করি ইতিমধ্যে বিভিন্ন হজের বই পড়েছেন, ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন এবং বিভিন্ন উলামা এবং মুআল্লিমদের কাছে হজে কিভাবে করবেন, ফরজ ওয়াজিব সুন্নত কিভাবে আদায় করবেন, কিভাবে সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠান সমাপন করবেন এ সম্বন্ধে সকলেরই কম বেশি ধারণা আছে বলে আমরা মনে করি। আমরা এই প্রোগ্রামে যারা প্রথমবারের মতন হজে যাচ্ছেন তাদেরকে একটুখানি অবহিত করার জন্য হজের প্রোগ্রামগুলো একটুখানি অতি সংক্ষেপে তুলে ধরব। আমাদের মূল যে কনসেপ্ট থাকবে এই প্রোগ্রামের, সফল হজ, হজে কবুল। সফল হজ মানে অ্যাকসেপ্টেবল হজ। কবুল হজের জন্য আপনি কি করবেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন আমাদেরকে কি গাইডলাইন দিয়েছেন তার কিছু অংশ আমরা এখানে তুলে ধরব। এই বইটাতে আপনারা পাবেন, যারা হজে যাচ্ছেন তারা অবশ্যই এই বই একটা কপি আপনারা পাবেন, আরও বই আছে। আমাদের এই সফল হজ সম্পর্কে যেগুলো কথাবার্তা আছে কোরআনে কারিমে তার বিষয়টা আমরা তুলে ধরবো এখানে। প্রথম দিকে কিছু ছবি আপনার দেখানো হচ্ছে, এই ছবি নিশ্চয় আপনারা আগের থেকে দেখছেন। আপনাদের অনেকের ইন্টারনেট বা বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত হিসেবে দেখতে পারেন। কাবা ঘরে একটা চিত্র এখানে আছে, এখানে মসজিদে হারামের বর্তমান যে অবস্থা দেখতে পান, কাবা ঘরের চিত্র। এটা টানেল, মক্কা শরীফ থেকে মিনাতে যাওয়ার জন্য টানেল। এই টানেলের ভিতর দিয়ে যদি কেউ যান তাহলে মক্কা সেন্টার থেকে মিনা পর্যন্ত 3 মাইলের দূরত্ব হয়, কিন্তু অন্য যে রাস্তা হয়েছে সেই রাস্তা কিন্তু অনেক বেশি দূরত্বায় 5-6 মাইল হয়ে যায়। এই রাস্তায় যদি আপনারা হেঁটে যান তাহলে 1.5 থেকে 2 ঘন্টায় মক্কা শরীফ থেকে মিনাতে পৌঁছানো যায়। কিন্তু আপনাদেরকে অধিকাংশ মুআল্লিম আগের রাতে বাসে করে নিয়ে যাবে, কারণ বাসে করে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এত ভিড়, এত বাসের সমাগম। কাবা ঘর এবং তার আনুষঙ্গিক কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন। আমরা সাফা মারোয়া এই চিত্রে দেখতে পাই। সাফার থেকে মারোয়া দূরত্ব হচ্ছে 450 মিটার, অর্থাৎ আধা কিলোমিটার আমরা বলতে পারি। হজ উমরার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই কারণে যে যারা নতুন যাচ্ছেন তাদেরকে একটু ওভারভিউ দেওয়ার জন্য। বিস্তারিত কোনো প্রশ্ন যা থাকলে পুরুষেরা কখনো কখনো করতে পারবেন। মহিলাদেরকে অনুরোধ রাখবো আপনারা একটা কাগজে লিখে রাখবেন, আমাদের লোক গেলে সেই প্রশ্নগুলো তার কাছে দিলে আমরা উত্তর দিতে পারবো। হজের আমরা জানি যে 8
জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত কাবা সহ সংশ্লিষ্ট স্থানসমূহে শরীয়ত নির্ধারিত কার্যসমূহ সম্পাদন করাকে হজ বলা হয়। হজ 3 প্রকার, আমার মনে হয় সবাই জানেন। আপনারা যারা হজে যাচ্ছেন, এই দেশ থেকে যারা হজে যায় অধিকাংশ লোকই তামাত্তাউ করে। তামাত্তাউ হচ্ছে আপনারা যখন এখান থেকে যাবেন প্রথমে উমরার নিয়ত করে যাবেন, মক্কা শরীফে পৌঁছিয়ে উমরা কমপ্লিট করে নিজেকে এহরাম মুক্ত হবেন। এরপরে মক্কা শরীফে থাকতে হবে। হজের আগের দিন অর্থাৎ 8ই জিলহজ আপনারা আবার নতুন করে এহরাম করে মক্কা থেকে মিনাতে যাবেন। এটা হচ্ছে তামাত্তাউ। ইফরাদ মিকাত থেকে একমাত্র হজের এহরাম করে, এটা হচ্ছে মিকাত, সেটা হচ্ছে আপনার ইফরাদ। ইফরাদ হজ আমাদের দেশে খুব কেউ করেন না, একমাত্র যারা বদলি হজ করেন ইফরাদ করতে পারেন, কিন্তু বদলি হজ করতে যেও যে কেউ তামাত্তাউ করেন, এবং তামাত্তাউ করার জন্য একটা কুরবানি এক্সট্রা করতে হয়। এই কুরবানি খরচ বহন যদি কেউ করতে চান তাহলে তামাত্তাউ করাই বেটার। কিরাআন হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধার সময় উমরা এবং হজ একসঙ্গে করা। আমি আজ থেকে অনেক দিন আগে 1978 সালে প্রথম যে হজ করেছিলাম এটা কিরান ছিল, এবং 15 দিন আমাকে এহরাম অবস্থায় থাকতে হয়েছিল। বেশ কঠিন, কিন্তু 15 দিন এহরাম অবস্থা থাকা বেশ কঠিন। এই জন্যে বেশিরভাগ লোক তামাত্তাউ করেন। তামাত্তাউতে উমরাও করা যায় এবং হজও করা যায়। আমরা হজের ফরজ সমূহ দেখে নিই। আমার মনে হয় সবাই জানেন, যারা হজ করছেন তাদের তো জানার কোনো দরকারই নাই, সবাই জানেন। আর যারা হজ করতে যাচ্ছেন হজের ফরজ সমূহ আশা করি সবাই জানেন। একটা হচ্ছে ইহরাম করা, হজের নিয়ত করে তালবিয়া পাঠ করলে ইহরাম হয়ে যায়। আরাফাতে অবস্থান 9ই জিলহজের দ্বিপ্রহর থেকে 10ই জিলহজের সুবে সাদেকের আগ পর্যন্ত অল্প সময়ের জন্য হলেও আরাফাতে থাকতে হবে। 3 নম্বর 10ই জিলহজ থেকে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত তওয়াফ করাকে তওয়াফের জিয়ারত বা ফরজ তওয়াফ। অন্য কোনো একটা মতে, অন্য কোনো মযহাব মতে মিনাতে 8ই জিলহজ থেকে 12 বা 13ই জিলহজ পর্যন্ত মিনাতে অবস্থানটাও ফরজ বলে গণ্য করছেন। আমরা অবশ্য হানাফি মাযহাবে এই 3টা ফরজই বলা হয়। 4 নম্বর ফরজটা আপনাদের শুধু দেখানো হয়েছে এই জন্য। আজকের প্রোগ্রামে দেখবেন মিনার অবস্থানটা কতখানি জরুরি, কতখানি জরুরি। আমরা অনেক সময় রিয়ালাইজই করি না। অনেকে মনে করি যে মক্কা শরীফে আমাদের ঘর আছে, ভালো হোটেল আছে, আমরা ওখানে একটু আরাম করি, ওখানে খাওয়া দাওয়া করে গোসল টোল করে মিনাতে যেয়ে আমরা পরবর্তীতে রমি করতে হয়, ঢিল মারতে হয়, করে চলে আসবো না। ভাই, কখন এটা করবেন না। এটা কিন্তু হজের অসম্ভব রকমের ক্ষতিগ্রস্ত হবেন যারা মিনার থেকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে থাকবেন। প্রয়োজনীয়ভাবে বাইরে থাকা মানে আরাফাতে যাওয়া, প্রয়োজনীয় মতো বাইরে থাকা মানে কাবা ফরজ তওয়াফ করতে যাওয়া এবং সাফা মারা, সাই করা। এই সময়টুকু ছাড়া যারা অপ্রয়োজনীয় হিসাবে, অদরকারি হিসাবে মিনার বাইরে থাকবেন তারা অবশ্যই হজকে বড় রকমের ক্ষতিগ্রস্ত করবেন। এটা আমরা যখন কোরআনের আয়াতগুলো সামনে নেব তখন দেখতে পাবেন। জাবলে রহমতের একটা চিত্র আপনার দেখতে পান। আরাফাত এখন মোটামুটি সবুজ হয়ে গেছে। এক সময় কিন্তু ওই আরাফাতে একটা গাছও ছিল না, শুধু মরু আর পাথর ছাড়া, আর বালি আর পাথর ছাড়া কিচ্ছু ছিল না। এখন কিন্তু অনেক গাছ হয়েছে, আপনারা দেখতে পান। মসজিদের নিমেরা বা নামিরা, আপনারা আরাফাতের ময়দানে যখন পৌঁছাবেন তখন এই মসজিদে জোহর এবং আসরের নামাজ একই আজানে 2 আকামতে পড়ার চেষ্টা করবেন। আমাদের দেশে ইমামরা হানাফি মযহাবের তারা মিনাতে 4 রেকাত নামাজ পড়ার জন্য অভ্যস্ত বা পড়তে বলবেন। এই ব্যাপারে আমরা একটাই শুধু বক্তব্য রাখব, যদি ইমাম সাহেব যেভাবে বলেন সেভাবে করতে পারেন, কিন্তু পারতপক্ষে এই বিশাল জনসমুদ্রের যে নামাজটা, এই নামাজটা আদায় করার চেষ্টা করবেন। এবং এখানে একটা খুতবা হয়, এই খুতবা শোনা হচ্ছে সুন্নত। আপনারা চেষ্টা করবেন এই খুতবাটা শোনার জন্য।
আমরা দেখতে পাবো পরবর্তীতে আরও 2টি খুতবা আছে, একটা মিনাতে, একটা মক্কা শরীফে। এটা তো আমাদেরকে শোনার সুন্নত আদায় করার জন্য শোনা উচিত। মসজিদে নিমের একটা চিত্র আমরা দেখতে পাই, যা বলে রাহমতের একটা চিত্র দেখতে পাই, আর যা বলে রাহমত আরাফাতের একটা চিত্র। হজের ওয়াজেব সমূহ, আমরা ওয়াজেব সমূহ নিয়ে খুব বেশি আলোচনা করব না, এগুলো আপনার মনে হয় সবাই মোটামুটি জানেন। এই বইতেও আছে, যে কোনো হজের বইতে এগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। হজের ওয়াজেব সমূহ, তারপরে মুজদালিফার একটা চিত্র, হজের সুন্নত সমূহ, এগুলো আপনাদের দেখতে হবে। আপনারা একটা নোট করে নেবেন প্রত্যেকের, যে হজের সুন্নত কোনটা কোনটা। আর যদি এখান থেকে আপনারা ভিডিও প্রেজেন্টেশনে কপি নিতে পারেন, নেবেন, অথবা যে কোনো বইতেই এই জিনিসগুলো আপনারা পাবেন। হজরত সুন্নতের আরও কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে। মিনার একটা চিত্র দেখতে পাচ্ছেন, অনেক ফ্লাইওভার এখানে তৈরি করা হয়েছে। আজ থেকে কিছু বছর আগে একটা ফ্লাইওভার ছিল না, কি চিত্র ছিল, এখন কীরকম চিত্র একটু বুঝতে পারেন। মিনার এই চিত্রটা আপনারা দেখেন, মসজিদে খায়েফ, মিনার সবচেয়ে বড় মসজিদ। চেষ্টা করবেন এই মসজিদে খায়েফে নামাজ পড়তে, কিন্তু সবাই জানেন 30 লক্ষ লোক সমাবেশ, যেখানে এই মসজিদে ঢোকা আর বেরোনো যে কত দুরূহ ব্যাপার। তবু আমি আপনাদের অনুরোধ রাখবো, মসজিদে খায়েফ এমন একটা মসজিদ, আপনারা যে কোনো সময় কষ্ট করে অন্তত 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। অন্তত চেষ্টা করলে কখনো না কখনো পড়া, যেমন 4-5 দিন থাকবেন, কখনো না কখনো অবশ্যই পড়তে পারবেন। মিনার একটু চিত্র দেখেন, তাঁবু, সবাই বুঝতে পারছেন ক্রমাগতভাবে মিনা তো জায়গা তো বাড়ে না, লোক সংখ্যা বাড়ে। 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম করতে এখন কিন্তু মিনাতে তাঁবুতে আপনার শোয়ার জায়গা হবে না। আমাকে কিছু কিছু মুআল্লিম বলছেন যে ওখানে আপনি 1 হাত জায়গার বেশি পাবেন না, আর বালিশটা হতে হবে 16 ইঞ্চি, এর বেশি করতে পারবেন না। এরকম অবস্থা, আপনি চিত হয়ে কাজ হয়ে শোয়ার মতন অবস্থাও এখানে নাই। অতএব খুব কম জায়গা পাবেন, কয়েকটা দিন এইভাবে একটু কষ্ট করেই মিনাতে থাকতে হবে। তার চিত্র দেখতে পাচ্ছেন, আমরা জামরা, যেখানে পাথর মারতে হয়, সে জায়গা দেখতে পাচ্ছি। জামরা মিনার একটা চিত্র। হজ ফাসেদ হওয়ার কারণসমূহ ও কাফারা বিবরণ। হজের কোনো ফরজ যদি নষ্ট হয়, তাহলে এই বছরে আর হজ করতে পারবেন না। এই জন্যে আমাদেরকে আবার নতুন বছরে হজ করতে হবে। খেয়াল রাখি যেন আমরা, হজের কোনো ওয়াজেব যদি নষ্ট হয়, তাহলে দম বা কুরবানির মাধ্যমে কাফারা আদায় করতে হবে। হজের ওয়াজেব নষ্ট হলে দম, বাংলাতে শব্দটা দম ব্যবহার করা হয়, কিন্তু আরবিতে শব্দটা হচ্ছে দাম। কোরআনে কারিমে দাম শব্দের অর্থ হচ্ছে রক্ত। এই রক্ত মানে আমরা কুরবানি হিসেবে আমরা বুঝতে পারি। দম বা কুরবানির মাধ্যমে যে কাফারা আদায় করতে হয়, তার লিস্ট এখানে দেওয়া আছে। হজের যে কাজগুলো তারতিব অনুযায়ী করতে হবে, যদি তারতিব অনুসারে না হয় তাহলে দম দিতে হবে। আপনি মিনাতে পৌঁছিয়ে, মুজদালিফা থেকে মিনাতে পৌঁছিয়ে আপনাকে প্রথমে জমরাতে ঢিল মারতে হবে, একটা জমরাতে। তারপর কুরবানি করতে হবে, তারপরে মাথা মুন্ডন বা চুল ছোট করতে হবে, তারপর এহরাম শেষ হবে। কেউ যদি কুরবানির আগে মাথা মুন্ডন করে ফেলেন, তাহলে কিন্তু ওয়াজেব তরক হয়ে যায়। এই জন্যে আপনাকে একটা কাফারা দিতে হবে। এটা আমাদের ফিকহ শাস্ত্রভাবে এটাই। কিন্তু যদি একটা প্রশ্ন আমাকে আগেও করা হয়েছিল, আজকাল তো ব্যাংকের মাধ্যমে কোরবানি আদায়ের রীতি আছে, অনেক সময় হয়তো এই কোরবানি কখন হচ্ছে আপনি নাও জানতে পারেন। আপনার প্রচেষ্টা হবে জানার চেষ্টা করা ব্যাংকের মাধ্যমে, এবং মুআল্লিমরা ওরা কিন্তু একটা যে কোনোভাবে জানার একটা চেষ্টা করে যে কিভাবে কখন কার কোরবানি সমাপ্ত হচ্ছে। এটা যথাসাধ্য চেষ্টা করে জেনে নিয়ে তারপরে মাথা মুন্ডন করবেন। যদি একটু অজানার ঘাতিতে হয়ে যায়, ভুল হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এভাবে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবানির আগেই মাথা কামিয়ে ফেলেছি। আল্লাহ রসুল জবাব দিয়েছিলেন, আরে ঠিক আছে ঠিক আছে, বললেন না, মানে এই জিনিসটা এত বড় জিনিস না। কিন্তু ফিকহ শাস্ত্রের মতে যেহেতু কাফারা দেওয়ার কথা, এই জন্য আমাদের উচিত একটা কাফারা দিয়ে দেওয়া, এটাই বেটার। হজে যারা বদলি হজ করতে যাবেন,
তাদের জন্য ইফরাদ হজ করাই ভালো, শুধু হজের নিয়ত। কিন্তু যদি ওসিয়তকারী অথবা যিনি হজের খরচা দিচ্ছেন তিনি যদি তামাত্তুর খরচ দেন, অর্থাৎ কুরবানি খরচটা দিয়ে দেন, অথবা অনুমতি দেন যে আপনি খরচ এই কস্টিংটা বিয়ার করতে পারেন, তাহলে তামাত্তু করাই বেটার। তামাত্তুতে আপনি উমরাও করতে পারছেন এবং হজও করতে পারছেন। উমরার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা বা ভ্রমণ করা। হজের নির্দিষ্ট দিনগুলো 8 তারিখ থেকে 13ই জিলহজ পর্যন্ত শরীয়ত নির্ধারিত পন্থায় ইহরাম করে কাবা শরীফ তাওয়াফ করা এবং সাফা মারা সাই করাকে উমরা বলে। সামর্থ্যবান হলে জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা, কোনো কোনো মতে ওয়াজিব। আমরা এটা নিয়ে তর্কে যাব না, যারা ওয়াজিব বলে ঠিক আছে, যারা সুন্নতে মুআক্কাদা বলে তারাও ঠিক আছে, আমরা তর্ক না, দুই মতে দুই রকম আছে। আপনি জীবনে ওয়াজিব হওয়ার কারণে আপনাকে এখান থেকে যে কোনো দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনার জীবনে একবার উমরা করতে যেতে হয় এবং বেশ খরচ এবং কষ্ট সাপেক্ষ। এই জন্য আপনি হজের সময় উমরা আদায় করছেন। যেহেতু হজের সময় আপনি উমরা আদায় করছেন, এই হজের নাম হচ্ছে তামাত্তাউ। তামাত্তাউ শব্দের অর্থ হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ। টেকিং অ্যাডভান্টেজ, আপনি সুযোগ নিচ্ছেন, এই জন্য আপনাকে একটা উমরা করতে হয়। এমনিতে শুধু হজকারীর জন্য কোনো কোরবানি নাই। কোরবানি নাই এই কারণে কোনো মুসাফিরের জন্য কোনো কোরবানি ওয়াজিব থাকে না। ইভেন আপনি যদি কোরবানির দিনগুলো আপনি যদি বাড়ি আপনার ঢাকায়, আপনি চিটাগাংয়ে থাকেন, আপনার ঘর কোরবানি ওয়াজিব থাকে না, তবু অনেকেই এই কোরবানি দেওয়াটা নফল হলেও এই দেওয়াটাকেই পছন্দ করেন। উলামা কেরামও এই দেওয়াটাকেই পছন্দ করেন। আপনারা যদি মনে করেন যে হজে যাচ্ছেন, বাড়িতে কোরবানি দিবেন কি না, আমাদের সিদ্ধান্ত হচ্ছে যদি পারেন, যাদের সামর্থ্য আছে তাদের বাড়িতে একটা কোরবানি নফল হলেও দিয়ে দেওয়াই উচিত। আর যদি না দিতে চান তাতেও কোনো দোষের কিছু নাই। উমরার 2টি ফরজ, একটা হচ্ছে ইহরাম আর তাওয়াফ করা। না, বাড়ি কোরবানি তো নফল, একটা নর্মাল কোরবানি, নফল কোরবানি না। না, দম দিতে হবে ওখানে, দম দিতে হবে ওখানে। বাড়ির একটা কোরবানি আপনার নফল একটা কোরবানি যেমন দেন, মানুষ তো একটার সঙ্গে অনেক বেশি কোরবানিও দেয় না। আল্লাহ রসুল তো একসঙ্গে অনেক সময় অনেক উট কোরবানি করছেন। উমরা ফরজ 2টি, ইহরাম করা আর তাওয়াফ করা। ওয়াজিব 2টি, সাই এবং মাথা মুন্ডন বা চুল ছাটা। এই হচ্ছে উমরা 2টি কাজগুলো। আমরা মিকাত সম্বন্ধে একটু দেখি। মক্কা শরীফের বাহিরে ইহরাম বাঁধার কতিপয় নির্দিষ্ট স্থানকে মিকাত বলে। যারা প্রথমে মদিনা মুনাওয়ারাতে যাবেন, মদিনা মুনাওয়ারাত থেকে যে মক্কার দিকে আসেন, এখানে জুল হুলাইফা বলে একটা জায়গা আছে, এর আগের থেকে আপনাকে ইহরাম করতে হবে। কেউ যদি জেদ্দায় থাকেন, জেদ্দার থেকে যখন মক্কার দিকে যাবেন তখন সময়শিয়া বলে একটা জায়গা আছে, এখানে এর আগের থেকে ইহরাম করতে হয়। যারা রিয়াদ থেকে আসেন বা তায়েব থেকে আসেন, এই প্রত্যেকটার জন্য একটা জায়গার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে আমাদেরকে ইহরাম করতে হয়। আগে আমাদের লোকেরা চিটং থেকে জাহাজে যেতেন, লোহিত সাগরের ভিতরে ঢুকে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম মালে এলাম। ওই মালে এলাম পাহাড়ের কাছাকাছি আসলে ওখান থেকে ইহরাম করতে হয়। আমাদের একটু অসুবিধা কি, যে আমাদের পূব দিক থেকে যে প্লেন যায়, এই প্লেনটা মক্কা শরীফের উপর দিয়ে মিকাত ক্রস করে মক্কা শরীফের উপর দিয়ে জেদ্দায় যায়। এই জন্য খুব সাবধান থাকতে হবে, আপনাকে ইহরাম করতে হবে যেন মক্কার মিকাতের আগেই ইহরাম করতে হবে। ইহরাম আমরা প্লেনে বসেও করতে পারি। প্লেনে বসে করতে গেলে আপনাকে খুব খেয়াল করতে হবে যেন মক্কা ক্রস করার আগে আপনার ইহরাম হয়। যদি মক্কা ক্রস করে যায় তাহলে আপনাকে একটা দম বা কাফারা দিতে হবে। ইহরামটা আমরা দেখি। ইহরাম অর্থ কোনো বিষয় বা কর্মকে হারাম বা নিষিদ্ধ করা। কতগুলো বৈধ কাজ ইহরাম অবস্থায় নিষিদ্ধ হয়ে যায়। ওমরা বা হজ পালনকারী ইহরামের মাধ্যমে কিছু বৈধ কাজ, সিদ্ধ কাজ নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য ইহরামের উদ্দেশ্যে নিয়ত করার পর তালবিয়া পাঠ করলেই ইহরাম হয়ে যায়। আমাদের দেশে উলামা একরাম ওনারা একটু পছন্দ করেন বা বলেন যে আগে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে একটু দরুদ পড়ে দোয়া করে তারপরে নিয়ত করা যেতে পারে, এটাতে অসুবিধা নাই। কিন্তু এই কাজটুকু কিন্তু ম্যান্ডেটরি ধরা ঠিক না। আপনি ইমিগ্রেশন ক্রস করে অথবা প্লেনে বসে আপনি শুধু বলবেন
যে আল্লাহ আমি উমরার জন্য নিয়ত করছি, আমার এই উমরাকে সহজ করে দিন, আমার উমরাকে কবুল করে নিন। এটার পরে তালবিয়া লাব্বাইক পড়ার সাথে সাথে আপনি এহরামের আওতায় চলে আসবেন। এই জন্যে পুরুষদেরকে এহরামের নিয়ত করার আগেই অবশ্যই তাকে সেলাইবিহীন কাপড় পরতে হবে, কারণ এহরাম অবস্থায় অনেকগুলো কাজ নিষিদ্ধ হয়ে যায়। আতর, সুগন্ধি তেল বা সাবান ব্যবহার করা, পুরুষের জন্য সেলাই কাপড় ব্যবহার করা, পায়ের উঁচু হাড় গোড়ালি ঢাকে এমন জুতা পরা নিষিদ্ধ হয়ে যায়, ক্ষৌর কাজ, চুল দাড়ি কর্তন, নখ কাটা নিষিদ্ধ হয়ে যায়, স্ত্রী মিলন, আলিঙ্গন, চুমু বা এ সম্পর্কে আলোচনাও নিষিদ্ধ হয়ে যায়, শিকার করা নিষিদ্ধ হয়ে যায়, উকুন মারা, পোকামাকড় না মারাটা ভালো, পুরুষের মাথা ও মুখমণ্ডল, মেয়েদের মুখমণ্ডল আচ্ছাদিত করাও নিষিদ্ধ হয়ে যায়। এরকম অবস্থায় কিছু মাকরু কাজ আছে, আপনি এগুলো লিস্ট করে নেবেন, একটু খেয়াল করবেন যাতে মাকরু কাজগুলো আমার থেকে দূরে থাকতে পারি। আমরা একটু আস্তে আস্তে পড়তেও পারেন বা আমরা সমস্ত বইতেও এগুলো ইনশাল্লাহ পাবেন। এহরাম অবস্থায় কাফারা, এহরাম ফরজ, যদি এহরাম ক্ষতিগ্রস্ত হয়, এহরাম যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আপনার হজ হবে না। তবে কতগুলো কাজ আছে যার কাফারা দিলে হজ হয়ে যাবে। ওজোর ব্যতীত সুগন্ধি ব্যবহার করলে দম দিতে হয়। ওজোর বশত ব্যবহার করলে কুরবানি বা 3টা রোজা বা 6 জন মিসকিনকে সাদকা পরিমাণ দিতে হবে। ওজোর বশত ব্যবহার মানে কি, আপনি একটা সুগন্ধি সেন্টেড একটা মেডিসিন আছে, যে মেডিসিন আমার শরীর মাখতে হয়, এটা ওজোর, এটা আপনাকে মাখতে হবে। এই অবস্থাতেও আপনাকে 3টে রোজা বা একটা কুরবানি দিতে হবে, কেমন না? আর যদি ওজোর ব্যতীত যদি আপনি সুগন্ধি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে সেই দম দিতেই হবে। সেলাই করা কাপড় যদি একদিন পুরো দিন পরনে থাকে, তাহলে একটা দম দিতে হবে। আর যদি কম সময় হয়, সাদকা মানে ফিতরার সমান, সাদকা হচ্ছে ফিতরার সমান। পায়ের মাঝের উঁচু হাড় ঢাকা জুতা পুরো একদিন পরলে দম দিতে হবে, আর কম সময় হলে সাদকা দিতে হবে। এরকম পুরা একদিন মাথা চেহারা ঢেকে রাখলে দম দিতে হবে, কম হলে সাদকা দিলে চলবে। একটা উকুন, একটা পোকা মারার জন্য আপনাকে দম দেওয়া লাগবে না, কিছু সাদকা দিলেও চলবে। তাওয়াফটা আমরা দেখি, কাবা ঘর আমরা একটু দেখে নিই। কাবা ঘরের আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে হজরে আসওয়াদের কোণা, এটা হচ্ছে হজরে আসওয়াদের কোণা। এই কোণাকে বলা হয় ইরাকি কোণা, এটাকে বলা হয় সিরিয়া বা শ্যাম কোণা, আর এই কোণাটাকে বলা হয় ইয়ামেনি কোণা। প্রত্যেকটা দেশ লক্ষ্য করে এই নামকরণগুলো হয়েছে। আমরা এই জায়গাটাকে একটু খেয়াল রাখবো। এই জায়গাটাকে আমরা হাতিম বলা হয়, আমরা অনেকে জানি, অনেকে হয়তো নাও জানতে পারেন। আমাদের তওয়াফ করার সময় এখান থেকে পুরো হাতিমের এলাকা ঘুরে তারপর তওয়াফ করতে হবে। হাতিমের ভিতর দিয়ে অবশ্য যাওয়াটা নিষিদ্ধ হয়ে যায়, তবে আমাদের খেয়ালও রাখতে হবে যে হাতিমটা কাবার একটা অংশ। কেউ যদি এই হাতিমের এলাকার ভিতরে নামাজ পড়েন, তাহলে যেন আপনি কাবা ঘরের ভিতরেই নামাজ পড়েন বলে মনে করা যাবে। আমরা তওয়াফের প্রকার দেখি। কাবা শরীফের চতুর্দিকে শরীয়ত সম্মত বিশেষ নিয়মে 7 চক্কর ঘোরাকে এক তওয়াফ বলা হয়। তওয়াফে উমরা পালনের সময় যে তওয়াফ, তাকে তওয়াফে উমরা বলে। এই তওয়াফ শেষে সাই করতে হয়। তওয়াফে কুদুম, প্রথমবারে মসজিদুল হারামে প্রবেশকালে যে তওয়াফ, ইফরাতকারীর জন্য ইহা সুন্নত। এই তওয়াফ শেষে তাকে সাই করতে হবে। তওয়াফে জিয়ারত বা ইফাজা অথবা ফরজ তওয়াফ, মিনার থেকে এসে 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে তওয়াফ করা হয়, এই ফরজ। যদি এই সময়ের মধ্যে একবার তওয়াফ না করা হয়, তাহলে হজ বাতিল হয়ে যাবে। ইফরাতকারী তওয়াফ কুদুম করা থাকলে সাই করা লাগে না। তওয়াফে বিদা, যারা আরব দেশে অবস্থান করেন না, তাদের জন্য বিদেশ থেকে গেলে তাদেরকে বিদায় তওয়াফ করতে হয়, এটা ওয়াজিব। আর মক্কা শরীফে থাকলে যখনই পারবেন, যখনই সুযোগ পাবেন, নফল তওয়াফ করবেন। অনেক সময় বলা হয় ওখানে নফল নামাজ পড়ার থেকে নফল তওয়াফ করার মূল্য অনেক বেশি। তওয়াফের রুকন বা ফরজ, তওয়াফের নিয়ত করা এবং বাইতুল্লাহ ঘরের বা মসজিদের সীমার মধ্যে থেকে তওয়াফ করতে হবে। এর বাইরে গেলে কিন্তু তওয়াফ সিদ্ধ হবে না। তওয়াফে কিছু ওয়াজিব কাজ আছে, আপনারা এগুলো খেয়াল রাখবেন। শরীর ঢাকা,
পায়ে হেঁটে তওয়াফ করা, ডান দিক থেকে তওয়াফ করা, হাতিম সহ তওয়াফ করা, 7 চক্কর পূর্ণ করা, তওয়াফের শেষে 2 রাকাত সালাত আদায় করা, এগুলো ওয়াজিব কাজ। আমরা আরেকটা চিত্র দেখতে পাই, হজরে আসওয়াদের কর্নার, আর এই হজরে আসওয়াদ থেকে এই কাবা ঘরের দরজা পর্যন্ত এই জায়গাটুকুকে বলা হয় মুলতাজিম। এখানে দাঁড়িয়ে যদি কোনো সুযোগ পান দোয়া করার জন্য অনেক বলা হয়েছে, অথবা কাবা ঘরের দরজার সামনে বসেও আপনারা দোয়া করতে পারেন। আর এই জায়গাকে হাতিম বলা হয়। হাতিমের এই চিত্রটা দেখতে পারেন। আমাদেরকে তওয়াফ করতে হবে, পুরো এই জিনিসটা ঘুরিয়ে তওয়াফ করতে হবে। আমরা মাকাম ইব্রাহিম দেখতে পাই, এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখানে আছে, এই জায়গাটা আমরা দেখতে পারি মাকাম ইব্রাহিম। তারপরে আমরা তওয়াফের সুন্নত আমাদের সবাই একটু মনে রাখতে হবে যে ইস্তেলাম করা, হজরে আসওয়াদকে চুমু দেওয়াটা সুন্নত, কিন্তু ওর কাছাকাছি যেতে পারবেন না। এই জন্য হাতটা এরকম করে হাতের উপরে আল্লাহু আকবার বলে চুমু করলে ইস্তেলাম হয়ে যায়। পুরুষের জন্য ইস্তেবা করা, ইস্তেবা মানে হচ্ছে চাদরের ডান হাতের বগলের নিচে দিয়ে কাপড়টা উঠিয়ে এনে বা হাতের কাঁধের উপর রাখাকে ইস্তেবা বলে। এটা পুরুষের জন্য প্রথম 3 চক্করে বিশেষ করে এই ইস্তেবা করতে হবে। আর প্রথম 3 চক্করে রমলও করতে হবে। পুরুষের জন্য রমল করা এক বীর দর্পে চলা, মেয়েদের জন্য এটা প্রয়োজন নাই। আমরা হজরে আসওয়াদ দেখতে পাই, মুলতাজিমের পজিশন দেখা যায়। তওয়াফের কিছু মাকরু কাজ আছে, এগুলো খেয়াল রাখবেন, আমরা যেন অযথা মাকরু কাজ না করি। কোনো প্রয়োজনীয় হয়ে গেলে আলাদা কথা, এমনি এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। সাই আমরা দেখি, সাফা থেকে মারওয়া যে ভ্রমণ, এটাকে 7 চক্কর দেওয়া, এটাকে সাই বলা হয়। হজ বা উমরার ক্ষেত্রে সাই করা হচ্ছে ওয়াজিব। তওয়াফ করার সাথে সাথে সাই করা সুন্নত। সাইয়ের সময় সাধ্যমতো দোয়া করবেন, দোয়া করা কাম্য। সাইয়ের মাকরু সমূহ, ওজোর ব্যতীত সাই তাওয়াফের পর সাই করতে দেরি করাটা ঠিক না, অনর্থক কথা বলা ঠিক না। সাইয়ের চক্কর সমূহ পরপর আদায় করা উচিত। সাফা মারওয়ার আরোহণ একটু উপরে উঠে ওকে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে দোয়া করা উচিত। সবুজ চিহ্নিত স্তম্ভ আছে, এর মাঝে দৌড়িয়ে যাওয়া উচিত, না দৌড়ানো হচ্ছে মাকরু। হজের কোনো ফরজ নষ্ট হলে পুনরায় নেক্সট ইয়ারে হজ করতে হবে। কুরবানির মাধ্যমে কাফারা আদায় করতে যদি হজের কোনো ওয়াজিব নষ্ট হয়। আমরা হজ সংক্রান্ত এবং উমরা সংক্রান্ত জাস্ট একটু নাটশেল আপনাদেরকে অবহিত করলাম। এ সম্বন্ধে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক মাসাইল থাকতে পারে। আপনাদের সাথে যিনি গাইড থাকবেন তার কাছে জিজ্ঞেস করতে পারবেন, যারা আগে হজ করছেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন। আর এখানে থাকাকালীন সময়ে যদি আমাকে ফোন করেন, আপনারা সবাই ফোন নাম্বারটা নিয়ে যাবেন, কার্ড নিয়ে যাবেন, যে কোনো সময় ফোন করতে পারেন। এসব বইতেও আপনাদের কিছু ইন্ডিকেশন দেওয়া আছে।